হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আমি আবারও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে ওটসের ভিডিও। চলো ওটস দিয়ে কি বানাই সেটাই দেখাবো। আজকে আমি ওটস দিয়ে বানাবো শুকনো রুটি। ওটস দিয়ে শুকনো রুটি কিভাবে বানাচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে ওটসগুলোকে আমি ঢেলে নিলাম। আমি এই ওটসটাই নিয়েছি। এবার এইগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম, ঠিক এরকম হবে। এই ওটসগুলো আমি নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নেব। এই মিক্সিং জারে এটাকে একদম মিহি পেস্ট করে নেব। মিহি পেস্ট যদি না হয়, অল্প একটু হয়, তাহলে এটাকে তারও মতো ব্যবস্থা করা যাবে। আমি দেখে নাও কিভাবে পেস্ট করছি। পেস্ট না, গুঁড়ো করব। এটা মিক্সিং জারে ভরে নেব। ওটসগুলোকে হাত দিয়ে আমি ভরে নিচ্ছি। ঠিক এরকমভাবেই ভরে নিতে হবে। তারপর মিক্সিং জারে মুখটা বন্ধ করে দিতে হবে। আর ওটসগুলো দেখে চিনতে পারছো তো, বুঝতে পারছো এগুলো ওটস বটে। এই ওটসগুলোকে আমি একদম গুঁড়ো করে নিচ্ছি, আটার মতো। এই যে গুঁড়ো করে নিলাম, দেখো কতটা সুন্দর গুঁড়ো হয়েছে। এই যে তোমাদেরকে এবার দেখাচ্ছি, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর গুঁড়ো হয়েছে। ঠিক এরকমভাবে আমি গুঁড়ো করে নিলাম ওটসগুলোকে। এই যে একদম মিহি গুঁড়ো করে নিয়েছি। আর এটা যদি খুব মিহি গুঁড়ো না হয়, তাহলে এটার কি ব্যবস্থা হবে জানো? এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে কয়েক ঘন্টা, তাহলেই সুন্দর হয়ে যাবে। আমি 2 বাটি ওটস গুঁড়ো করে নিলাম। আর এখানে আশীর্বাদ আটা দিয়ে দেব অল্প সামান্য, 1 বাটির মতো, 1 বাটিও নয়, আধা বাটির মতো দিয়ে দিলাম আটা। আটাটা দিলে একটু বেশি ভালো হয়, আটা না দিলেও কিন্তু হয়, তাহলে ওটসটাকে খুমির করতে হবে। আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এটাকে হাত দিয়ে মেখে নেব ভালো করে শুকনো উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নিতে হবে। তারপর এই দেখো বলো পাশা ঠিক এরকম পানি দিয়ে দিতে হবে এই ওটস গুঁড়োটার মধ্যে। এটাকে দিয়ে হাত দিয়ে এবার ভালো করে আলতো হাতে সেনে মেখে নিতে হবে। ঠিক এরকমভাবেই মাখতে হবে। আর যদি তোমরা মনে করো গরম পানির মধ্যে ওটস গুঁড়োগুলোকে ফেলে দেবো না, একটা খামিরের মতো করে নেব, তাহলেও কিন্তু হবে, কিন্তু সেখানে ওটসটাকে মিহি করার প্রয়োজন নেই। ঠিক এরকমভাবে এই ভেঙে নিলেই হবে। আমি হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি ওটস গুঁড়োগুলোকে। ওটসটাকে মেখে নেব যেমন আটা থেকে আমরা রুটি বানাই ঠিক সেরকম। কিন্তু আটার যে রুটি বানালে আটা যেরকম নর্মাল পানি দিয়ে মাখা হয়, সেরকমভাবে মাখলে কিন্তু হবে না। কিছুক্ষণ পরে এই ওটসের রুটিটা শক্ত হয়ে যাবে। তার জন্য এটাকে একদম নরম করে মাখতে হবে। কিছুক্ষণ পর আবার দেখতে হবে, যদি নরম হয়ে না থাকে তাহলে আবারও সেটাকে পানি দিয়ে আবারও মথতে হবে। এটাকে কিছুক্ষণ এরকম করে মথে দেখতে হবে এটা নরম হচ্ছে কিনা, না শক্ত হয়ে যাচ্ছে। আর এটা যেহেতু ওটস দেওয়া আছে, তাই এটা ঢাকনা দিয়ে রেস্টে রাখার পরও আবার খুলে দেখতে হবে যে এটা শক্ত হয়ে গেছে না নরম হয়ে আছে। এটা শক্ত হয়ে যাবে। এটা আমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে কতটা শক্ত হয়ে গেছে, দেখছো? এটাকে কিন্তু আবারও হাত দিয়ে পানি দিয়ে মেখে নিতে হবে। হাত দিয়ে পানি দিয়ে না মাখলে কিন্তু রুটি শক্ত হবে আর খসখসে লাগবে। এটা যতটা নরম করে মাখা হবে, রুটিটা তত সুন্দর ভালো লাগবে আর তত সুন্দর খেতেও লাগবে, বুঝছো? ঠিক এরকমভাবে আমি হাত দিয়ে চটকে মেখে নিলাম। একদম সফট একটা ডো বানিয়ে নিলাম, নরম তুলতুলে। এরকম নরম তুলতুলে ডো বানিয়ে নিয়ে তারপর আমি চলে যাব এটাকে বেলার জন্য। পিঁড়ে আর বেলুন নিয়ে একটা লেচি কেটে নিচ্ছি এখানে তোমাদেরকে দেখানোর জন্য। এখানে আমি একটা লেচি কেটে নিলাম। এটাকে হাত দিয়ে চেপে গোল করে নেব। তারপর পিঁড়ে বেলুনের সাহায্যে বেলে নেব। আমি একদম আটা ছড়িয়ে গোল করে বেলে নিচ্ছি। আটা গোল করে নিলাম, তারপর আটা ছড়িয়ে দেব। এবার গোল করে যতটা সম্ভব ততটা গোল করে নিচ্ছি। আর এই ওটসের রুটি কিন্তু সাইডগুলো একটু ফেটে যাবে, ঠিক দেখছো? এরকম সাইডগুলো ফেটে যাবে। যদি সাইড ফাটা রুটি কারো খেতে অসুবিধা হয়, তাহলে কিন্তু একটা ছোট থালা বসিয়ে বেডটাকে কেটে নেবে, তাহলে পুরো গোল হয়ে যাবে। তো গোল বানাতে হবে তার কোনো কথা নাই। ওটসের রুটি খুবই সুন্দর হয়। এই ওটস দিয়ে কিন্তু লুচি পরোটা সব কিছুই করা যায়, সেগুলো খেতেও দারুণ লাগে। আমি আজকে ওটসের শুকনো রুটি বানিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে
বেলে রাখা ওটসটাকে দিয়ে দিলাম। এই ওটসের রুটি তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর। আর ওটসের গুণাগুণ তোমরা অনেকেই জেনে থাকো। উল্টে পাল্টে আমি 2 সাইড সেঁকে নেব। ঠিক এরকমভাবে যদি নিচে লেগে যায় তাহলে খুরচুনি দিয়ে উল্টে পাল্টে নিয়ে নেবে। দেখো কেমন ফুলতে শুরু করেছে। আর এই রুটিগুলো খুব না ফুললেও কিন্তু নরম তুলতুলে হয়ে থাকবে, একদম তুলের মতো নরম হয়ে থাকবে। আমি একটা রুটির ওপরে আর একটা রুটি কিন্তু দিয়ে দিলাম। এবার এটাকে খুরচুনির সাহায্যে উল্টে নেব। এবার একটা রুটিকে তুলে আমি গ্যাসের মধ্যে একটু আঁচ দিয়ে দেব, তাহলেই ফুলে উঠবে। খুব বেশি ফুলে না উঠলেও নরম হয়ে থাকবে, তাই খুব বেশি না ফুললে কোনো টেনশনের কারণ নেই। এগুলো ওটসের রুটি, শুকনো রুটি যে কোনো তরকারি দিয়েই খাওয়া যাবে। আর এটার স্বাদ যতটা সুন্দর, খেতে তার থেকে বেশি সুন্দর লাগবে। আর এটাকে এইদিকে আমি আরেকটু উল্টে নিচ্ছি আর ওইদিকে গ্যাসের ওপরে বসিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ বসাবে না কিন্তু, তাহলে পুড়ে যাবে। এই দেখো আমার একটু পুড়ে গেছে, আমি বেশিক্ষণ বসিয়ে রেখে দিয়েছিলাম। আর এরকমভাবে তোমরাও বসিয়ে রেখে দিও না, একটা একটা করে সেঁকলেই ভালো হয়। দেখো ফুলতে শুরু করেছে, ঠিক এরকমভাবে ফুলে উঠবে আর একদম নরম তুলতুলে হয়ে থাকবে ওটসের রুটি। তোমাদেরকে এবার আমি ছিঁড়ে দেখাচ্ছি ওটসের রুটিটা কতটা নরম হয়েছে। দেখো ওটসের রুটি একদম ছেড়ে যাচ্ছে, আর এদিক থেকে ওদিকটাও ছেড়ে যাচ্ছে, ভিতরটা কেমন সুন্দর হয়েছে দেখো। এবার যে কোনো রুটি, মিষ্টি, তরকারি, চাটনি দিয়ে যে কোনো ইচ্ছা দিয়েই তোমরা খেতে পারো। কি বন্ধুরা, তোমরা এবার বানাবে তো? আমি তো বানিয়ে ফেললাম, তোমরাও বানিয়ে আমাকে জানিও কিন্তু তোমাদেরগুলো কেমন হয়েছে। আমার তো বেশ ভালো হয়েছে। টাটা বন্ধুরা, আবারও ফিরে আসছি অন্য ভিডিও নিয়ে।